স্বাগত জানাচ্ছি আজকের নিউজ ফ্ল্যাশে। আপনাদের সাথে আছি আমি সাথী আক্তার। আজকের প্রথম খবর, ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর খবরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত 10টার পরপরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শোক মিছিল বের করেন। শুক্রবার রাতে প্রধান ক্যাম্পাসে কালো ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করলে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ওসমান হাদির মৃত্যুকে প্রতিবাদী আন্দোলনের জন্য বড় ক্ষতি বলে উল্লেখ করেন এবং সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল জব উৎসব 2025। গত 18 সেপ্টেম্বর ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাসে আয়োজিত এই চাকরি মেলায় 100টিরও বেশি দেশি বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রায় 5,000 শিক্ষার্থী ও সদ্য স্নাতক সরাসরি ইন্টারভিউ ও জব অ্যাসেসমেন্টে অংশ নেওয়ার সুযোগ পান। উপাচার্য অধ্যাপক ডক্টর এম.আর. কবির বলেন, জব উৎসব শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত করার একটি কার্যকর প্ল্যাটফর্ম। অনেক শিক্ষার্থী মেলার মধ্যে ইন্টার্নশিপ ও চাকরির প্রাথমিক নিশ্চয়তা নিশ্চিত করেন। গত 12 ডিসেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উদযাপিত হয়েছে প্যারেন্টস ডে 2025। গত 12 ডিসেম্বর ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে 2,000-এরও বেশি শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল হায়াত। তিনি বলেন, বাবা মাই সন্তানের জীবনের প্রথম শিক্ষক। বাংলা সাহিত্যে দুই খ্যাতিমান লেখক সত্যজিৎ রায় ও হুমায়ুন আহমেদের গল্প অবলম্বনে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের শিক্ষার্থীরা। স্ক্রিন রাইটিং অ্যান্ড প্রোডাকশন ল্যাব কোর্সের অংশ হিসেবে নির্মিত চলচ্চিত্র দুটি গত 14 ডিসেম্বর বিভাগের মিডিয়া ল্যাবে প্রদর্শিত হয়। এই উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ব্যবহারিক শিক্ষার একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের চরিত্র গঠন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এই ছিল আজকের নিউজ ফ্ল্যাশ। সর্বশেষ খবর পেতে আমাদের সাথেই থাকুন।